নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি বাটা মাছ দিয়ে কলমি শাকের একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো তাই জন্য আমি প্রথমে দেখো বাটা মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। বন্ধুরা, কড়াইতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দেখো ধোঁয়া উঠছে। তো এইবার আমি এই তেলের মধ্যে বাটা মাছগুলো ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি একে একে বাটা মাছগুলো কড়াইয়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বাকি মাছগুলোকেও আমি ছেড়ে দিয়েছি, ভালো করে লাল লাল করে ভেজে আমি নামিয়ে নেব। দেখো, এক পিঠ ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি আর এক পিঠ উল্টে দিয়েছি, এবার আমি নামিয়ে নেব। আমি বাটা মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যেই আমি ডুমো ডুমো করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি কিছু বেগুন ছেড়ে দেব। এবার বেগুনটা আমি লাল লাল করে ভেজে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটা তুলে নেব। বন্ধুরা দেখো, এই মাছ ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি একটু ফোড়ন দেব, 5 ফোড়ন আর একটা ছেঁড়া শুকনো লঙ্কা। আমি এই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করব। আর এই মাছ ভাজা তেলের সাথে আমি আরেকটু তেল মিশিয়ে নিয়েছি। ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার বন্ধুরা, এই ফোড়নের মধ্যে একটা রসুন আমি মিহি করে কুচিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। এবার রসুনটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নেব। দেখো, সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবার বন্ধুরা, আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাও আমি একটু ভেজে নেব। আর ফ্লেমটা আমি একটু কমিয়ে দিয়েছিলাম, একটু বাড়িয়ে দিলাম। এবার দেখো, কিছু কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম দেবে। অল্প জলে ভাপিয়ে রেখেছিলাম কিছু পেঁপে, আমি এতে দিয়ে দিলাম। হালকা লবণ দিয়ে পেঁপেটা আমি ভাপিয়ে রেখেছি অল্প জল দিয়ে। তো দেখো, পেঁপেটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এইবার কলমি শাক আমি কুচিয়ে ধুয়ে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা। অবশ্যই একবার এই আমার মতন করে কলমি শাক দিয়ে মাছ দিয়ে খেয়ে দেখো। একটু লবণ হলুদ দিয়ে দিলাম। একটু বাড়িয়ে দেবো, কমানো আছে। এবার বন্ধুরা, যে আমি ভেজে রেখেছি বেগুন, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতন একটু চিনি দিয়ে দেব।
একটু চিনি দিয়ে দিচ্ছি, আর আমি সামান্য একটু জল দিয়ে দেব। বন্ধুরা এবার আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এতে মাছগুলো দেবো, আমার একটু জল দেওয়ার দরকার ছিল, আর ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবার মাছগুলো আমি এর ওপরে দিয়ে দেব। খুব সুন্দর করে দেখো, মাছগুলো আমি একে একে সাজিয়ে দিচ্ছি এর ওপরে। দিয়ে আমি একটু ঢেকে দেব। সব মাছ দিয়ে দিয়েছি, এবার আমি একটুখানি লো ফ্লেম করে ঢেকে দেব। এটা একটু মাখো মাখো করব বলে আমি জলটা কম দিয়েছি। তোমরা যদি আর একটু গ্রেভি চাও তাহলে আর একটু জল দিও। এইবার বন্ধুরা নিবু আছে 5-6 মিনিট হবে। দেখো বন্ধুরা 5-6 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার কলমি বাটা একদম রেডি হয়ে গেছে। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটু ফলো করে দিও। আমি এটা তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তোমরা সাদা ভাতের সাথে খাবে, খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো আমি সাজিয়ে দিয়েছি, কেমন দেখতে হয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।